गुड मॉर्निंग वेलकम टू माई चैनल जिप्स इन बुट्स वंस अगेन আমি তোমাদের প্রশান্ত দা। আজকে হচ্ছে ডে 3 ইন লাভা আর আমি যাচ্ছি মনেস্ট্রিতে করতে, তারপরে একটু লাভা চারপাশটা ঘুরে দেখব, তোমাদেরও দেখাবো। চলো। লাভা মনেস্ট্রি পৌঁছতে পৌঁছতে চারিদিকটা মেঘে ঢেকে গেল। এ যেন এক মোহময়ী রূপ, রোমাঞ্চকর, রোমান্টিক, অসাধারণ রূপে লাভা আমাকে মুগ্ধ করল। এই হলো লাভা মনেস্ট্রির গেট। এই গেট দিয়েই ঢুকতে হবে লাভা মনেস্ট্রিতে। মেঘে ঢাকা, শান্ত, নিশ্চুপ, নিস্তব্ধ লাভা মনেস্ট্রি আমার মনকে শান্ত করে তুলল। চলো, কথা না বলে তোমরাও আমার সাথে ঘুরে দেখো সুন্দর লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রিকে বিদায় জানিয়ে চড়াই রাস্তা ধরে খাড়া উঠতে থাকলাম লাভা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। আমি এখন উঠছি লাভা মার্কেটে। লাভা বাজারের রাস্তাটা ওয়ান ওয়ে রাস্তা। চলে এসেছি লাভা মেন ট্যাক্সি স্ট্যান্ডে। বিকেল 3টের সময় জনমানবহীন, পর্যটক বিহীন লাভার ট্যাক্সি স্ট্যান্ডটা দেখতে ছিল এরকম ফাঁকা, শান্ত। এই হলো ট্যাক্সি স্ট্যান্ডের ওয়াচ টাওয়ার। এই রাস্তা ধরেই কালকে আমি গেছিলাম আই লাভ লাভা পয়েন্টে। এইখানেই রয়েছে লাভার কিছু হাই বাজেট পশ হোটেল, যেখানে এসে তোমরা থাকতে পারো। কাল যে স্তূপাটা তোমাদের দেখাবো বলেছিলাম, সেইখানে যেতে গিয়ে পড়লো এই নীল রঙের চার্চ। চারিদিক মেঘে ঢাকা,
সুন্দর পাহাড়ি রাস্তা ধরে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই স্তূপাটায়, যে স্তূপাটা গতকাল তোমাদের বলেছিলাম আজকে হাঁটতে হাঁটতে এসে ভালোভাবে দেখাবো। এই জায়গাটা ভীষণ সুন্দর, বসে আছি। কালকে এদিক দিয়েই গেছিলাম, এদিক দিয়েই ওপরে যেতে হয় লাভা পয়েন্টটা, আই লাভ লাভা পয়েন্টটা। খুব সুন্দর একটা বড় ইউটার্নের মধ্যে একটা স্তূপা করা রয়েছে, খুব সুন্দর, চারপাশটা এত সুন্দর। চলো ফেরা যাক। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের এই সিরিজটা খুবই ভালো লাগছে। চলো হোটেলে যাই, নিচে রেস্টুরেন্টে গিয়ে একটা রেস্টুরেন্টে ছোট্ট টি স্টলটায় গিয়ে একটা ব্ল্যাক কফি খাবো, আর ভাবছি একটু চিকেন থুপ্পা খাবো। চলো যাওয়া যাক। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দোকানটায় বসে আছি, যে দোকানটায় আমি সবসময় ব্রেকফাস্ট করছি, দিদির দোকান। নিয়ে নিয়েছি ব্ল্যাক কফি। অচিরেই পাহাড়ের করে নেমে এলো এক মায়াবী সন্ধে। সন্ধেবেলায় পাশের একটি হোমস্টেতেই আমার ছিল একটি নিমন্ত্রণ। সান্ধ্য চায়ের আড্ডা বসলো হোমস্টের মালিকের সাথে। তো আজকে আমার লাভায় শেষ দিন। তো আমার যে হোমস্টেটা রয়েছে তার ঠিক পাশেই রয়েছে সৌম্যর হোমস্টে, সেরেনিটি বলে, সেরেনিটি নেস্ট। খুব সুন্দর একটা হোমস্টে। তো ওর সঙ্গে বিকালে দাঁড়িয়েছিলাম, ওর হিমালয়ান আছে, রয়্যাল এনফিল্ড। তো আমার বাইকটা দেখে কথা বলতে শুরু করে, তো ওর সঙ্গে আলাপ হলো। ও আমাদের কলকাতারই ছেলে, সাউথ 24 পরগনার ছেলে, সুন্দরবনের ছেলে। আচ্ছা, সুন্দরবনে বাড়ি বলছে, তাহলে ওখানেও একটা হোমস্টে খুলে নিতে পারে। ওর আরেকটা হোমস্টে রয়েছে, সেটা হচ্ছে ভয়েজার্স নেস্ট। একটু এগিয়ে। আসলে আমার যে হোমস্টেটা, এটা একদম বলা যায় লাভার প্রথম হোমস্টে, মানে লাভাতে ঢুকলেই ফার্স্ট হোমস্টে, তার পাশের গলির মধ্যে। আর এখানেও গাড়ি ঢুকবে, বাইক তো আরামসে ঢুকবে। মানে ওর একদম, আর ওর মানে বারান্দা থেকে কিন্তু পুরো কোলাখামের ভিউ, নাথুলার পুরো ভিউ সবগুলো দেখা যায়। সো তোমরা, তোমার ট্যারিফগুলো কি কি আছে এখানে? আচ্ছা, ট্যারিফগুলো বলতে গেলে আপনি যদি শুধু রুম নেন, সেক্ষেত্রে আপনার 1600 থেকে আমাদের রুম শুরু হচ্ছে। আচ্ছা, 2500 পর্যন্ত আমাদের রুম আছে। আচ্ছা, মানে যেগুলোতে প্রাইভেট ব্যালকনি আছে, ওটা 2500। একদম টেরেসে একটা রুম আছে, একদম কেউ শান্তিতে কোনো ডিস্টার্বেন্স ছাড়া থাকতে চাইলে তার পক্ষে পসিবল ওপেন টেরেস পেয়ে যাবেন। আর এছাড়া বাকি রুমগুলো মোটামুটি কমন ব্যালকনি রুম কিছু আছে, দুটো পাশাপাশি রুম ছিল, আমাদের নিচেও রুম আছে। সো রিসেপশন ফ্লোরের রুমটা অ্যাকচুয়ালি, মানে রিসেপশনে তলার রুমগুলো লোয়ার টেরিফ, একটু লোয়ার টেরিফ, তবে রুমের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। রুমের কোয়ালিটি, ভিউটা কম। এক্স্যাক্টলি,
তো অ্যাকর্ডিং টু দ্য লেয়ার, হ্যাঁ। তো ওটা অনুযায়ী অ্যাকচুয়ালি ট্যারিফটা ডিসাইড করা আর কি। তো ওটাই ভয়েসের বাড়িটাও সেম। ভয়েসেস নেস্ট যেটা, ওটাতে অ্যাকচুয়ালি ব্যালকনিটা হবে না, মানে ওটা রুমটা একটু ছোট। যারা একটুখানি ধরুন স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রুম চাইছেন, যারা খুব ভালো চাইছেন না, বা যাদের বাজেটে একটু টান আছে, তো তাদের জন্য বেসিক্যালি আর কি। তো ওইরকম ভাবে তৈরি করা। অ্যাকচুয়ালি ওর একটা স্টোরি আছে, খুব সুন্দর একটা স্টোরি আছে। সেরেনিটি নেস্ট কথাটার মানে যদি আপনি অ্যানালাইজ করেন, তো সেরেনিটি কথাটা কোথাও গিয়ে আপনার স্বর্গীয় টাইপের একটা ফিলিং দেয়। তো এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাতে আপনি ব্যালকনি থেকে বসে সারাদিন কাটিয়ে দিতে পারবেন একটা চায়ের কাপ হাতে, রাইট, বা একটা হুইস্কি গ্লাস হাতে নিয়ে আপনি সারাদিন বসে কাটিয়ে দিতে পারবেন। সেই জন্য বেসিক্যালি মানে কোনো ডিস্টারবেন্স নেই। আপনি পাখির ডাক থেকে শুরু করে পাশেই জঙ্গল, নাড়াভালি ন্যাশনাল পার্ক তো পাশেই, মানে এইটা থেকেই অ্যাকচুয়ালি ন্যাশনাল পার্কটা শুরু হচ্ছে, এই সামনে পাইন ফরেস্টটা। এক্স্যাক্টলি, তো ওটা তো গেট, আর এটাও অ্যাকচুয়ালি নাড়াভালি ন্যাশনাল পার্কের পার্ট। তো উই আর জাস্ট ইন বর্ডার। তো সেক্ষেত্রে আপনি ওই স্বর্গীয় অনুভূতি যেটা, সেটা আপনি এখানে বসে পাবেন। আর নেস্ট তো মানে জানেনই সবাই, তো সেখান থেকে অনেকটা পাখির ব্যাপারটাই থেকে যাচ্ছে, আপনি পাখিটা এখানে অ্যাভেলেবেল পাবেন। মানে যারা বার্ড ওয়াচার বেসিক্যালি, তাদের জন্য খুব হেল্পফুল হয় এটা। বুঝতে পারছো, বার্ড যারা ফটোগ্রাফি করো, তারা কিন্তু আরামসে সেখানে বারান্দায় বসে প্রচুর বার্ড ফটোগ্রাফি করতে পারবে আরামসে, খুব ইজিলি পসিবল। মানে আপনি যদি কোথাও না বেরোতে চান, একটা মর্নিং আপনি বসে যদি চান যে আমি ব্যালকনি থেকে বসে পাখি ক্যাপচার করবো, সেটা কিন্তু পসিবল এখান থেকে। আচ্ছা, ভয়েসেস নেস্টের স্টোরিটা হচ্ছে, মানে ভয়েস কথাটা এসেছিল আপনার ওই সেলিং এ যারা যেত, মানে অজানার উদ্দেশ্যে যারা বেরিয়ে পড়তেন, তাদের কোনো ঠিক ঠিকানা ছিল না, কোথায় পৌঁছাবো, কোথা পর্যন্ত যাবো, এরকম কোনো ঠিক ঠিকানা থাকতো না। তো ওটা আমি করেছি অ্যাকচুয়ালি ওই জন্যে যে যারা ঘুরতে ঘুরতে চলে আসেন, তাদের তো এন্ড অফ দ্য ডে তো একটা থাকার অপশন তো দরকার হয়, একদম রাস্তার উপরে কোজি একটা ফিলিং। রুমগুলো ওখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির, একটু ছোট রুম, বাট হ্যাঁ একা ট্রাভেলার বা বাইকার, সোলো ট্রাভেলার, কাপল ট্রাভেলারদের জন্য বেস্ট ওটা। আর ওখান থেকে সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনি শিলিগুড়ি দেখতে পাবেন, পুরো লাভা শহরটা দেখা যায়, পুরো লাভা শহরটা ক্রিস্টাল ক্লিয়ার একদমই দেখা যায়। এটা ওখান থেকে পসিবল। তো এরকম ভাবে অ্যাকচুয়ালি নামটা আমার ডিসাইড করা। আর আমার ফার্মের নামটা আপনাকে কার্ডটা দিলাম, ভয়েস বাডি। তো এটাও কোথাও গিয়ে ওরকম একটা জায়গা থেকে ইন্সপায়ার আর কি। তো